নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লাইভ উইথ দীপিকাতে সবাইকে স্বাগত। আজ আমি সকাল থেকে একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, ব্রাশ টাশ করে আমি উষ্ণ গরম জলের মধ্যে লেবু দিয়ে সেই জলটা খেয়ে নিলাম। এরপর তো ঘরের কাজে লাগতে হবে, আর ঘরের কাজের মেয়েদের তো শেষ নেই, একটার পর একটা হয়ে যায়, কিন্তু নিজের যত্ন নেওয়া হয় না। তারপর বিছানাটা একটু ঝেড়ে নিলাম। আর অনেকে ভিডিওতে দেখছি কমেন্ট করছে যে কটকটে বাংলা ভাষা এসব। আমার ইউটিউব চ্যানেলে এই কমেন্টগুলো বেশি আসছে। তো আমি তোমাদেরকে বলি, যার পছন্দ হবে না সে ভিডিওটা দেখো না, কিন্তু বাংলা হচ্ছে সবথেকে মিষ্টি ভাষা। আর বাংলা ভাষাকে তাই সম্মান করতে শেখো। আর তারপর আমি দেখো, আমাদের ঘরটা মুছে নিয়েছিল আমাদের হেল্পিং হ্যান্ড, কিন্তু ও আর সময় পায়নি, তাই রান্নাঘরটা মুছে নিলাম। কোমরে ব্যথার কারণে খুবই কষ্ট হয়। অন্যান্য দিন যা রান্নাঘরটা পরিষ্কার করে দেয়, কিন্তু ও নেই, তাই আমাকেই করতে হলো। তারপর আমাদের মাসে এক একটা করে টিন নিয়ে আসা হয় তেলের, তো 3 মাস চলে যায়। তাই শাশুড়ি মা ধরে দিলে তেলটাও ভরে নিলাম। আর এদিকে আমি সবজিগুলো কেটে নেব। আর এদিকে আমি চা বসিয়ে দিচ্ছি, চিনি ছাড়া চা করব পুদিনে পাতা আর আদা দিয়ে। এরপর ফুটিয়ে নিলাম। আর এরপর আমি চায়ের সঙ্গে একটু হলুদ মুড়ি নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে বিস্কিট নিয়ে নিয়েছি। হলুদ মুড়ি বা গ্রামাঞ্চলে যারা থাকো তারা এটা করকরে মুড়ি বলে জানো। কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও, কিন্তু আমার তো খুবই প্রিয়। এর সঙ্গে বাদাম কুসুম এসব থাকে। আর তারপর আমি প্রেশারের ওষুধ খেয়ে নিলাম। এটা তো প্রতিদিনই খেতে হবে নিজেকে বাঁচতে হলে। আর এই পেঁয়াজগুলো যখন আপেলের মতো কেটে কেটে খাওয়া হয়, তখন সত্যি চাষের জিনিস হলে তার মজাটাই আলাদা। এরপর শাশুড়ি মা ভাত বসিয়ে দিয়েছেন। মাঝে মাঝে উনি উনুনে ভাতটা করে দেন, তাহলে সুবিধা হয়, গ্যাসে অতটা চাপ থাকে না। আর এই দেখো, মায়ের কাছ থেকে আমি গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলাম, এটা দিয়ে আজকে স্পেশালভাবে ডিম রান্না করব। আর কয়েকটা ধোকা রয়ে গিয়েছিল, কাল করেছিলাম, তাই সেটাকে দিয়ে সবজি বানিয়ে নিচ্ছি। হিং, আদা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এসব দিয়ে, টমেটো দিয়ে একটা মশলা বানিয়ে নিয়ে, আর কয়েকটা কাঁচকলা একেবারে নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই সেটাকে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিয়েছি। আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে এরপর নাড়াচাড়া করে নিলাম। তারপর ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই ধোকাগুলিকে দিয়ে রান্না করে নিলাম। সাদামাটা রান্না, প্রতিদিন তো আর স্পেশালভাবে তেল মশলা দিয়ে রান্না করা যায় না, তাই যেটা এই গরমে খাওয়ার উপযোগী সেইভাবেই রান্না করলাম। ধোকাগুলো দিয়ে তারপর নাড়াচাড়া করে আমি নামিয়ে দিলাম। আর স্পেশালভাবে রান্না করব বললাম গন্ধরাজ ডিমের কারি। তাই গন্ধরাজ লেবু দিয়ে ডিমের কারির জন্য দেখো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাটা করে নিয়েছি। আর এদিকে আমি টক দই আর কাজুর একটা পেস্ট বানাবো। আর এদিকে ডিমটাকে আমি কিন্তু চিড়ে নিয়েছি, আর তার সঙ্গে হলুদ, নুন আর গন্ধরাজ লেবুর রস মিশিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। আমাদের ঘরে অনেকগুলো মেম্বার, কিন্তু তারা আমার যা ওরা নেই, বাপের বাড়ি গেছে, তাই শ্বশুর শাশুড়ি আমাদের জন্য ডিমের কারি বানাচ্ছি। আর ছেলে বলেছে ডিমের ভুজিয়া খাবো, তাই করিনি। আর বর মুরগির ডিম খায় না, তার ওর জন্য হাঁসের ডিম আলাদাভাবে রান্না করে দিয়েছি। এরপর দেখো, ডিমটাকে ভেজে নিয়েছি, আর তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে যে পেঁয়াজ রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে কাজু, টক দইয়ের যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছি, এবং হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি। এরপর ভাজা ডিমটিকে দিয়ে দিয়েছি, তারপর ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এখানে ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গিয়েছিলো, তাই কষানো হয়ে গেছিলো, তারপর আমি জল দিয়েছি, সেটা দেখানো হয়নি। দেখো, কষানো হয়ে গেলে মিষ্টি দিয়ে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। তারপর গন্ধরাজ লেবু আর একটু লেবুর রস চেপে দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আর গ্যাস অন করলে তেতো হয়ে যাবে। রান্না কমপ্লিট। এরপর আমি আম খেয়ে নিলাম। তাহলে আজকের মতো আসি, বাই বাই।